আজ আমি আমার মায়ের কথা বলবো, কারণ 11 তারিখে আমার মায়ের ছিল মৃত্যুবার্ষিকী। আমি 12 তারিখে কিছু এতিম এবং কিছু পরিচিত মানুষকে খাইয়েছিলাম, কিন্তু সেদিন পরের দিনও দেওয়া হয়নি। আজ দিচ্ছি। আমার যখন বিয়ে হয়ে যায়, আমার আম্মার কথা আমার অনেক মনে পড়তো। সবার সামনে কান্নাকাটি বা কোনো কিছু আমি শেয়ার করতে পারি না, অন্যেরটা শুনতে পারি, উপদেশ দিতে পারি। বাথরুমে বসে কান্না করতাম, লাইট বন্ধ করলে শুয়ে শুয়ে কান্না করতাম, ভীষণ খারাপ লাগতো। আজ তো দুনিয়া থেকেই চলে গেছে, 2013 সালে মারা গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। এখানে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি 3বার রান্না করেছি বিরিয়ানি একদিনেই। তিনোটাই 3 ভাগে দিতে হবে, কারণ অনেক বড় হয়ে যাবে, কেউই সেটা দেখবে না। তারপর পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে খুব ভালোভাবে পোলাও চালগুলো ভেজে, এখানে 2.5 কেজির মতো আছে, অন্য ইয়াতে আরও রান্না করেছি। গরম পানি দিয়ে দিয়েছি এবং 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। 1 আঙ্গুলের 2 দাগ পর্যন্ত মেপে চামচটা কতটুকু হয় ওই পরিমাণে পানি দিয়ে দিয়েছি। একদম সম্পূর্ণ সুন্দর হবে, আর যদি লাগে পরে দিয়ে দেওয়া যায়। এই তো এখন আমি লেয়ারগুলো করে নেব বিরিয়ানির। প্রথমে রাইস দিয়ে নিলাম, মাংসগুলো দিয়ে নিলাম। মাংস রান্নাটাও আমি দেবো কোনো একদিন। তারপর আমি একের পর এক পোলাও দিয়ে, মাংস দিয়ে লেয়ার করে নিই। এই বড় পাতিলটা অনেক বড়, এটাতে রান্না করেছি, আরও 2 পাতিল রান্না করেছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে একটু জোটা হয়নি, আর সবাই বলেছে অনেক মজা হয়েছে। তারপরে আমি সবজি, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি হাফ সেদ্ধ করে তেলে ভেজে নিয়েছিলাম, সেটিও 1 লেয়ার করে করে দিয়ে নিচ্ছি। যে সবজিটা দিয়ে নিলাম, এখন আবার উপরে রাইস দিয়ে দিয়েছি, এখন আবার মাংস দিলাম, এখন আবার রাইস দিয়ে আবার সবজিগুলো দিয়ে দিলাম, আবার এখন রাইস দিয়ে দিচ্ছি। আমি 3টা চুলোতে রান্না করেছি। ইন্ডাকশনে গ্যাসের 2টা চুলা, কিন্তু বেশি গ্যাসের চুলায় আগুন ছিল না কালকে। তো লেয়ার আমার পরিপূর্ণ। আমি এখন একটু বিরিয়ানির মশলা দিয়ে নিলাম। আমার জীবনের ফার্স্ট আমার ঘরে বিরিয়ানির মশলা ছিল না। আমার সব সময় বিরিয়ানির মশলা, চটপটি, সব কিছুর মশলা আমি নিজে করি থাকে, কিন্তু এবার আমার ছিল না, তাই রাঁধুনি এনে রান্না করেছি। আমিও ব্যস্ত ছিলাম, মেয়ের বাসায় বেশিরভাগই থাকি। এই তো আমি এক এক করে বেড়ে নিচ্ছি, আর ওই সাইডে দিচ্ছি, এখান থেকে নিয়ে যাবে। আর অত বেশি খাওয়া বা গল্প আড্ডা করা ওগুলো আমার পক্ষে দেখানো সম্ভব না, কারণ আমি ওখানে আমাকে যেতে দেয় না, আমিও যাই না। শুধু এতটুকুই দেখাতে পেরেছি। সাথে ছিল কোক, আর ছিল পায়েস, কি ছিল আরেকটা, দই, আর ভেজানো চিতই পিঠা ছিল। এই তো বিরিয়ানিগুলো রান্না করে নেওয়া হওয়ার পরে আমি পায়েসটাও রান্না করে নিয়েছি। পায়েসটা দুধ আর পোলার চাল দিয়ে জাল দিয়ে নিয়েছি, তেজপাতা, গরম মশলা দিয়ে। লাস্ট পরে শুধু জাস্ট ইয়ে করছি, চিনি দিয়ে নেড়ে চেড়ে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে ইয়ে করে নিয়েছি। এখানে গরুর মাংস ছিল, সালাদ, লেবু ছিল, পায়েস, এই তো দই, তারপরে যে ভিজানো পিঠা, সর্বশেষ এতটুকু ছিল। আর এই কাবাবগুলো আমার ফ্রোজেন করা ছিল, অনেকগুলো করেছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। আর আমি আমার চাইলে কেউ দেখে নিতে পারো, 25 রকমের মশলা দিয়ে এই কাবাবের মশলা আমি করে নিয়েছি, তোমরা চাইলে কেউ দেখে নিতে পারো। তারপর একটু নাস্তা খেয়ে নিলাম, 2 পিস গরু নিলাম, 2 পিস মুরগি নিলাম, আর সবাই অনেক অনেক বেশি ভালো রুমালি থাকবে। রুটি আসসালামু অথবা আলাইকুম, আল্লাহ চাপাতি। হাফেজ।
খেয়ে কাবাবগুলো ভেজে এটা অনেক পরে আবার বিকেলের দিকে একটু খেয়ে চা নিয়েছিলাম। আমি মানে আমাকে সন্ধ্যাবেলায় ডাক্তার তো খেয়েছি। 5 বার খেতে বলেছে, এই নাস্তাগুলোই আমার সামনে চলে এসেছে।